ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য আমার বাংলার জমিনে ওই যে কিছুদিন পূর্বেই আমার বাংলার জমিনে একজন ভাইকে হত্যা করা হয়েছে। আমরা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সকলেই জানি ওই ভাইটির নাম হলো শরীফ উসমান হাদি। এই হাদি ভাইকে হত্যা করা হলো। কেন হত্যা করা হয়েছে? আসল খবর কি আপনারা জানেন? আসল খবর হলো ঢাকা ৮ আসনে তিনি মনোনয়ন পাইছিল এমপি পদপ্রার্থী হিসাবে। ছোট্ট একটি মানুষ এমপি পদপ্রার্থী, কি বলেন মানবেন? আমার আপনার সহ্য হয়নি। তার চাইতে বড় বড় যারা নেতারা ছিল তাদের পায়জামা ভিজে গিয়েছে বলে আজকে শরীফ উসমান হাদি ভাইকে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিনে যেমন করে শরীফ উসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়, কেউ যদি চুরি করে তার হাতকে ভেঙে দাও, কেউ যদি আমার হাতকে ভেঙে দেয়, ন্যায় বিচার হলো চোরের টাকের হাত ভেঙে দেওয়া লাগবে। শরীফ উসমান হাদি ভাইকে যেমন করে গুলি করে হত্যা করা হয়েছে, যে বা যারা শরীফ উসমান হাদি ভাইয়ের সাথে খুনের সাথে যুক্ত আছে, আজকের এই চারঘাটের জমিন থেকে বলতে চাই, শরীফ উসমান হাদি ভাইয়ের যেমন করে হত্যা করা হয়েছে, ওই সকল খুনিদেরকে, ওই সকল কুলাঙ্গারের বাচ্চাকেও ঠিক এমন ভাবে গুলিস্তানের মোড়ে হত্যা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই শরীফ উসমান হাদি ভাই শুধু মুরব্বী মানুষের জন্য নয়, যুবকদের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য আইডল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই শরীফ উসমান হাদি ভাইয়ের ন্যায্য বিচার হোক। বাংলার জমিনে ন্যায্য বিচার করা লাগবে। যারা এই খুনের সাথে জড়িত, যারা তাদেরকে হত্যা করেছে, আমি বলতে চাই, যারাই এইভাবে রাজনৈতিক দল হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, তোমরা যেমন করে ভাইদেরকে হত্যা করলে এর প্রতিবাদ আজকে আমি ছোট মানুষ হতে পারি, আমি কোরআনের ছোট খাদেম হতে পারি, সমস্ত বাংলার মানুষ, সমস্ত আলেম ওলামারা যদি এক হয়ে যায়, তোমরা কখনো ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি ভাই আমার আপনার যুবকদের আইডল। কেমন করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়, ন্যায়ের প্রতি কেমন করে দাঁড়িয়ে থাকতে হয়, কেমন করে ইসলামকে কায়েম করতে হয়, একমাত্র আমরা এই হাদি ভাইয়ের কাছ থেকেই শিখলাম। কিন্তু আফসোস, দুঃখের বিষয় হলেও সত্য, এই হাদি ভাই আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেল। বাংলাদেশের সরকারকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমার বাংলার জমিনের প্রশাসন কোনো কাজে আসছে না। বাংলার জমিনে দিনের বেলায় একজন মানুষকে খুন করা হলো, আবার এই দেশ থেকে বিদেশে পালিয়ে দেওয়া হলো। কেমন করে আপনারা প্রশাসনকে চালান? আমি বলতে চাই, 1971 সালের পরে বাংলার জমিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে বাহিরের দেশ থেকে নিয়ে এসে যদি বিচার করা হয়, আমার বাংলার জমিনের যুবকদের আইডল ওই যে শরীফ উসমান ভাইয়ের হত্যাকারীকেও বাহিরের দেশ থেকে এনে বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই। রাগ করছেন? রাগ করছেন ভাই? রাগ করার কথা নয়। যদি আপনার ভিতরে লাগে কথা বলান, তাহলে আপনাকে বুঝতে হবে, আমরা বুঝবো আপনার শরীরে আবু জেহেল, আবু লাহাব, উতবার রক্ত প্রবাহিত আছে। কিঞ্চিত পরিমাণ যদি আপনার ভিতরে ঈমান থেকে থাকে, গোটা পৃথিবীর মানুষ যার জন্য কান্না করলো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরে যার এত পরিমাণ ভালোবাসা এই পৃথিবীতে ছিল, এই জমিনে ছিল, তিনি হলেন আমাদের উসমান হাদি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال عليه الصلاة والسلام في شان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। রাজপথ কাটালে সারাটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। রাজপথে কাটালে সারাটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। সমস্ত তাওহীদ জনতা আমরা সকলে সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে রিয়াজুল জান্নাহ জান্নাতের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা সকলে সেই মহান রবের প্রতি ভক্তি ভরে মুক্তির আশায় শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদ জনতা, কোনো ভূমিকা নয়,
সরাসরি আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 30টি পারায় আমি আল্লাহ কুরআনুল কারীমকে নাজিল করে দিলাম। তার মধ্যে থেকে 15 নম্বর পারা তুমি খুলে দেখো, সূরাটির নাম হলো সূরাতুল বানি ইসরাঈল। এই বানি ইসরাঈল সূরার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার ভিতরে তোমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিলাম। ও আল্লাহর গোলামেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়ি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 3000 বছর আগে জানিয়ে দিয়েছে, গোলাম শোনো শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে আদেশ দিয়ে দিলাম, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো, সদাচরণ করো। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলাম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, করার পরে তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, এবং তারা যখন বার্ধক্যে উপনীত হবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো, ধমক দিয়ে কথা বলো না। উফফি ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিও না, তারা যেন উফ শব্দ না করে, এবং তাদের সাথে তোমরা সম্মানজনকভাবে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। আমার সাথে পড়ুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের উপরে দয়া পরায়ণ হয়ে যাও, বিনয়ের সাথে আমি আল্লাহর কাছে দয়া করো, আমি আল্লাহর কাছে দয়া করো, দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করব। আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার পিতা মাতার উপর আপনি দয়া করুন, যেইভাবে তারা ছোটবেলায় আমাদের উপর তারা দয়া করেছিল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল বানি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের সরল অনুবাদ। তাফসীর আকারে আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। বলুন তো দাদু ভাইরা, দুনিয়ার কোন মানুষের দেখানো ইবাদত করা যাবে? দুনিয়ার মানুষ যেই সকল আইনগুলান দুনিয়াতে প্রাধান্য দিচ্ছে, যেই সকল হুকুম তারা দুনিয়ার মাঝখানে ছড়িয়ে দিয়েছে, সেই সকল মানুষের হুকুম মানা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন
তাকে ব্যতীত কখনো কারো ইবাদত করা যাবে না, তার হুকুম ব্যতীত, তাকে মানা ব্যতীত আমরা অন্য কাউকে মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 11 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 2 নম্বর আয়াত সূরা আপনি হুদ খুলে দেখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, গোলাম শোনো শোনো, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, নিশ্চয় আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে সতর্ককারী ও সুসংবাদদাতা হিসাবে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর। ইবাদতের স্থান কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনে হাকিমের ভিতরে 29 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন রব্বুল আলামিন সূরাতুল হুদ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। পরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তো আর নিশ্চয় মসজিদগুলো আমি আল্লাহর, কাজেই তোমরা মসজিদে আমার ইবাদত করার জন্য যাও, মসজিদে গিয়ে আমি আল্লাহকে ডাকতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা কেন ওই আল্লাহর ইবাদত বান্দেগি করছি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন, আমি আপনি কেন আল্লাহর ইবাদত বান্দেগি করি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন। সূরাতুল ইয়াসিন আপনি খুলে দেখবেন, 23 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 22 নম্বর আয়াত রব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও গোলাম, কেন তুমি আমার ইবাদত করবে না? কেন তোমরা কেন আমি আল্লাহর ইবাদত বান্দেগি করবে না? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর সৃষ্টি করেই কিন্তু ক্ষান্ত হই নাই। আমি আল্লাহর ডাকে আবার তোমাদেরকে ফিরে আসা লাগবে। বলেন আল্লাহু আকবার। কেন আমরা ইবাদত বান্দেগি করি না আল্লাহর? বিশেষ করে বলি, ও যুবক ভাইরা, কেন তোমরা ইবাদত বান্দেগি করো না? কেন তোমরা আল্লাহকে ভুলে আছো ভাই? কেন তোমরা মসজিদে আসো না? কেন তোমরা গান শুনতে থাকো? কেন তোমরা তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে আসো না ভাই? আমিও তো তোমাদের মতো একজন যুবক। কেন তোমরা রাত্রিতে শুয়ে শুয়ে ঘুমাও? ফজরের আজান হয়ে যায়, কেন তোমার ঘুমটা ভাঙে না ভাই? নামাজের দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তার ইবাদত বান্দেগি করার জন্য। আমি আপনি কেন আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না ভাইরা? আসুন আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করব, সে আল্লাহর ইবাদত বান্দেগি করব। আমি আপনি আল্লাহর নাফরমানি করব না ইনশাআল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইবাদত করতে হবে আল্লাহ। এই বাংলার জমিনেও
ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে কার? আল্লাহ ব্যতীত কোন মানব রচিত আইনকে এই জমিনে চলতে পারে? কোন মানুষের আইন আমরা কে বিশ্বাস করি না। আমরা জানি, আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি। আমাদের কলিজায় যতদিন প্রাণ থাকবে, দেহে যতদিন জীবন থাকবে, ততদিন পর্যন্ত ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো মানব রচিত আইন আমরা বিশ্বাস করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা জানি এই বাংলার জমিনে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য আমার বাংলার জমিনে ওই যে কিছুদিন পূর্বেই আমার বাংলার জমিনে একজন ভাইকে হত্যা করা হয়েছে। আমরা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সকলেই জানি ওই ভাইটির নাম হলো শরীফ উসমান হাদি। এই হাদি ভাইকে হত্যা করা হলো। কেন হত্যা করা হয়েছে? আসল খবর কি আপনারা জানেন? আসল খবর হলো ঢাকা ৮ আসনে তিনি মনোনয়ন পাইছিল এমপি পদপ্রার্থী হিসাবে। ছোট্ট একটি মানুষ এমপি পদপ্রার্থী, কি বলেন মানবেন? আমার আপনার সহ্য হয়নি। তার চাইতে বড় বড় যারা নেতারা ছিল তাদের পায়জামা ভিজে গিয়েছে বলে আজকে শরীফ উসমান হাদি ভাইকে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিনে যেমন করে শরীফ উসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়, কেউ যদি চুরি করে তার হাতকে ভেঙে দাও, কেউ যদি আমার হাতকে ভেঙে দেয়, ন্যায় বিচার হলো চোরের টাকের হাত ভেঙে দেওয়া লাগবে। শরীফ উসমান হাদি ভাইকে যেমন করে গুলি করে হত্যা করা হয়েছে, যে বা যারা শরীফ উসমান হাদি ভাইয়ের সাথে খুনের সাথে যুক্ত আছে, আজকের এই চারঘাটের জমিন থেকে বলতে চাই, শরীফ উসমান হাদি ভাইয়ের যেমন করে হত্যা করা হয়েছে, ওই সকল খুনিদেরকে, ওই সকল কুলাঙ্গারের বাচ্চাকেও ঠিক এমন ভাবে গুলিস্তানের মোড়ে হত্যা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই শরীফ উসমান হাদি ভাই শুধু মুরব্বী মানুষের জন্য নয়, যুবকদের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য আইডল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই শরীফ উসমান হাদি ভাইয়ের ন্যায্য বিচার হোক। বাংলার জমিনে ন্যায্য বিচার করা লাগবে। যারা এই খুনের সাথে জড়িত, যারা তাদেরকে হত্যা করেছে, আমি বলতে চাই, যারাই এইভাবে রাজনৈতিক দল হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, তোমরা যেমন করে ভাইদেরকে হত্যা করলে, এর প্রতিবাদ আজকে আমি ছোট মানুষ হতে পারি, আমি কোরআনের ছোট খাদেম হতে পারি, সমস্ত বাংলার মানুষ, সমস্ত আলেম ওলামারা যদি এক হয়ে যায়, তোমরা কখনো ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি ভাই আমার আপনার যুবকদের আইডল। কেমন করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়, ন্যায়ের প্রতি কেমন করে দাঁড়িয়ে থাকতে হয়, কেমন করে ইসলামকে কায়েম করতে হয়, একমাত্র আমরা এই হাদি ভাইয়ের কাছ থেকেই শিখলাম। কিন্তু আফসোস, দুঃখের বিষয় হলেও সত্য, এই হাদি ভাই আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেল। বাংলাদেশের সরকারকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমার বাংলার জমিনের প্রশাসন কোনো কাজে আসছে না। বাংলার জমিনে দিনের বেলায় একজন মানুষকে খুন করা হলো, আবার এই দেশ থেকে বিদেশে পালিয়ে দেওয়া হলো। কেমন করে আপনারা প্রশাসনকে চালান? আমি বলতে চাই, 1971 সালের পরে বাংলার জমিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে বাহিরের দেশ থেকে নিয়ে এসে যদি বিচার করা হয়, আমার বাংলার জমিনের যুবকদের আইডল ওই যে শরীফ উসমান ভাইয়ের হত্যাকারীকেও বাহিরের দেশ থেকে এনে বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই। রাগ করছেন? রাগ করছেন ভাই? রাগ করার কথা নয়। যদি আপনার ভিতরে লাগে কথা বলান, তাহলে আপনাকে বুঝতে হবে, আমরা বুঝবো আপনার শরীরে আবু জেহেল, আবু লাহাব, উতবার রক্ত প্রবাহিত আছে। কিঞ্চিত পরিমাণ যদি আপনার ভিতরে ঈমান থেকে থাকে, গোটা পৃথিবীর মানুষ যার জন্য কান্না করলো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরে যার এত পরিমাণ ভালোবাসা এই পৃথিবীতে ছিল, এই জমিনে ছিল,
তিনি হলেন আমাদের উসমান হাদি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও আল্লাহ, আমাদের শরীফ উসমান হাদি ভাইকে আপনি জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন, বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈল আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে যদি তোমরা ভালো আচরণ না করে থাকো, আমি আল্লাহর পরে যার স্থান আমি আল্লাহ দিয়ে দিলাম, তোমরা কিন্তু জান্নাত পাবে না, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপনা তোমার জান্নাত, বাপমা তোমার জাহান্নাম, বলেন আল্লাহু আকবার। যদি তোমরা বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারো, বাবা মার সাথে সুন্দরভাবে আচরণ করে কথা বলতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আমার কোনো কথা নয়, বাইহাকী শরীফের হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে দিলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, শুনে নাও, জেনে নাও, যখন কোন সন্তান, যখন কোন পিতামাতার অনুগত সন্তান পিতামাতার প্রতি অনুগ্রহের নজরে তাকায়, সুন্দর করে অনুগ্রহের নজরে পিতামাতার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই যে তাকানোর বদলতে ওই সন্তানের আমল নামায় একটি কবুল হজ করার সওয়াব দিয়ে দেয়। একটি কবুল হজ আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মর্যাদা আমার আপনার পিতামাতাকে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে ওসিয়ত আমি আপনাদেরকে করতে চাই, ও চারগাছের যুবক ভাইয়েরা, ও চারঘাটের ভাইয়েরা, আমার পায়ে হাত রেখে বলে যায়, আপনারা ন্যায়ের পথে থাকবেন, হকের পথে থাকবেন, বাতিলকে সাপোর্ট করবেন না। মৃত্যু হবে হকের পথে থেকেই আমার আপনার মৃত্যু হবে। আমি আপনার শহীদের তামান্না নিয়ে বাঁচতে চাই। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, পড়েন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, 2 থেকে 2.5 ঘন্টার আলোচনা করে শেষ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুল বানী ইসরাঈল, আপনারা 15 নম্বর পারার সর্বপ্রথম সূরা সূরাতুল বানী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আপনারা খুলে সরল অনুবাদ, ব্যাখ্যা, তাফসীর পড়বেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি দিয়ে দিয়েছেন, পিতামাতার খেদমত করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জানিয়ে দিয়েছেন আপনারা বুঝতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।